কিন্তু মুখে দেওয়ার সাথে সাথেই জাস্ট একটা মশলার ব্লাস্ট হয়। আপনাদের এই রেস্টুরেন্টটা তো দীর্ঘদিন বন্ধ ছিল, মোটামুটি 5 বছর বন্ধ ছিল। 5 বছর বন্ধ ছিল। এর মধ্যে তো ঢাকায় অনেকগুলো এরকম ঘরোয়া হয়ে গেছে, আপনাদের কি এরকম কোনো শাখা আছে? অন্য সব জায়গা থেকে তাদের এই খিচুড়িটা আলাদা, মানে খুবই আঠালো। আপনি হচ্ছেন এই ঘরোয়ার বাবুর্চি আর কি, বাবুর্চি সাহেব। আচ্ছা, ডেইলি কি পরিমাণ মাংস আপনি এখানে সাপ্লাই করতেছেন? কন্টিনিউ 250-300 কেজি লাগে। 250-300 কেজি। ধন্যবাদ আপনার সময় আমাদের দেওয়ার যে জন্য। মাংস দেন উনি দেন 1 নম্বর মাংস, হাতে লাড়াচাড়া করলে হাতে ঘ্রাণ আসে। আচ্ছা আচ্ছা। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা দেখছেন টেস্টিং উইথ সৌরভ। আমি এখন আছি মতিঝিল এরিয়াতে। আর হঠাৎ ঢাকায় এত গরমের মাঝে হঠাৎ বৃষ্টি পড়ে যায়, যার কারণে হঠাৎ ক্রেভিংস উঠে হচ্ছে খিচুড়ি খাওয়ার। তাই চলে এসেছি আমার এলাকার খুবই বিখ্যাত একটি খিচুড়ির দোকানে, যার নাম হচ্ছে ঘরোয়া খিচুড়ি ঘর। সো আজকে ট্রাই করব এখানকার খিচুড়ি, আর আমার এক্সপিরিয়েন্স শেয়ার করব আপনাদের সাথে। দীর্ঘ 5 বছর যাবৎ বন্ধ থাকার পর এই খিচুড়ি দোকানটি 2020 সালে আবার নতুন করে চালু হয়। একটা টাইমে এখানে প্রায় হচ্ছে আপনার 20,000 লোকের খাবার হইতো নাকি ডেইলি। হ্যাঁ, সো আজকে এই ব্যাপারেই কথা বলবো এখানকার লোকদের সাথে এবং আমার এক্সপিরিয়েন্স শেয়ার করবো আপনাদের সাথে। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভাই, আপনার নামটা? আমার নাম সোহেল। সোহেল। আচ্ছা, তুমি এখানে রেস্টুরেন্টটা আমারই নিজে। আচ্ছা আপনারই। আচ্ছা আচ্ছা, আপনাদের এই রেস্টুরেন্টটা তো দীর্ঘদিন বন্ধ ছিল, মোটামুটি 5 বছর বন্ধ ছিল। 5 বছর বন্ধ ছিল। এর মধ্যে তো ঢাকায় অনেকগুলো এরকম ঘরোয়া হয়ে গেছে, আপনাদের কি এরকম কোনো শাখা আছে? আপনাদের এই মতিঝিলের এটাই তো অরিজিনাল, মানে আমি হচ্ছে মতিঝিলের ছেলে, তো আমি তো জানি এটাই একমাত্র অরিজিনাল, এছাড়া তো আর কোনো শাখা টাকা নাই। আচ্ছা আচ্ছা, মানে আপনাদের এই মানে খিচুড়িটা ডেইলি মানে কি পরিমাণে সেল হচ্ছে? কারণ এই যে যেমন আজকে বৃষ্টি, মানে এখন হচ্ছে রাত্রের 11টা বাজতেছে, মানে প্রচুর ভিড় দেখতেছি। এটা কি ডেইলি থাকে না মোটামুটি এই যে বৃষ্টির কারণে এরকম ভিড় মাঝে হচ্ছে? মধ্যে এরকমই থাকে। ডেইলি এরকমই মোটামুটি ভিড় থাকে। আপনাদের যে আগে যে বাবুর্চি ছিল, মানে তার হাতেই কি এখন তৈরি হচ্ছে ওই সেম প্রসেসে? ওই যে উনি। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। জি, আপনি হচ্ছেন এই ঘরোয়ার বাবুর্চি আর কি, বাবুর্চি সাহেব। আচ্ছা জি, আপনার নামটা কি বলতেন? আমার নাম হাজি আব্দুল মজিদ ব্যাপারী। আগের থেকে এই এখন পর্যন্ত টানা কাজ করতেছে, মানে মোটামুটি কত বছর হয়েছে আপনার এখানে কাজ করতেছে? 47। আচ্ছা, আপনার এই খিচুড়িটা সবার থেকে আলাদা কেন, যদি আপনার মুখে শুনতাম? দেখেন এখানে মানুষের মনে করে আলাদা। মানে আপনার এই খিচুড়ি কিন্তু ঢাকার মানুষের মানে সকলের মনে কিন্তু একটু অন্যরকম জায়গা করে দিচ্ছে। মানে খিচুড়িটা সম্পূর্ণ আলাদা, মানে আপনার মুখে শুনতে চাই, মানে আপনার খিচুড়িটা কেন একটু সবার থেকে আলাদা? আলাদা হচ্ছে আমরা সবকিছুই 1 নম্বর, যত কিছু আছে 1 নম্বর। আমাদের যে মাংস দেন উনিও 1 নম্বর। আচ্ছা আচ্ছা, মানে সবকিছু ভালো জায়গা থেকে আপনার সাপ্লায়াররা ভালো, এবং আপনার রান্নার আলাদা একটা সিক্রেট আছে, এই জন্য আর কি সব থেকে ভালো না? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনার সময় আমাদের দেওয়ার যে জন্য। মাংস দেন উনি দেন 1 নম্বর মাংস, হাতে লাড়াচাড়া করলে হাতে ঘ্রাণ আসে। আচ্ছা আচ্ছা। ওই মাংস আলা আমাদের ওই যে মাংস বিক্রেতা। আপনি হচ্ছে কি এখানে মাংস দিচ্ছেন? জি। আচ্ছা, এখানে কি আপনি মোটামুটি আপনার ডেইলি কি পরিমাণ মাংস আপনি এখানে সাপ্লাই করতেছেন? কন্টিনিউ 250-300 কেজি লাগে। 250-300 কেজি। আচ্ছা আচ্ছা, তাহলে তো হিউজ কোয়ান্টিটিতে এখানে আর কি খিচুড়ি তৈরি হচ্ছে। বৃষ্টি হলে একটু বেশি লাগে। বৃষ্টি হইলে আর একটু বেশি লাগতেছে না? আচ্ছা আচ্ছা। 2010-11 সাল থেকে আমি দেওয়া শুরু করছি, কিন্তু মাংস দিতেছি একরকম ওই কোয়ালিটি আর এক মানের এই মানের আনে। ঠিক আছে, ধন্যবাদ। আপনার নামটা যদি একটু বলতেন? তোমরা জামালতুন। জামালউদ্দিন সাহেব। ঠিক আছে, ধন্যবাদ। আপনার মুখে একটু বলে দেন আপনাদের এই এটা যে আসল একদম, আপনার মুখে বলে দেন। আর হচ্ছে এই আপনাদের লোকেশনটা একটু জানাই সবাই। আমাদের লোকেশন হচ্ছে ওয়াবদা ভুবন, পানি উন্নয়ন বোর্ডের জাস্ট অপোজিটে। অপোজিটে, মানে শাপলা চত্বর থেকে একটু আগে আসলে মধুমিতার অপোজিটে। তো আমাদের খাবার দাবার চলে এসেছে এখানে। আমরা হচ্ছে তাদের স্পেশাল খিচুড়ি অর্ডার করি, ঘরোয়ার খিচুড়ি, যার প্রাইস হচ্ছে আপনার 260 টাকা। সো 260 টাকা, এবং তাদের বোরহানি এক গ্লাস হচ্ছে 40 টাকা, এবং তাদের ফিরনি এরকম পেয়ে যাবেন, এটার দাম হচ্ছে 35 টাকা। সো প্রথমে তাদের বোরহানিটা ট্রাই করি। তাদের এই বোরহানিটা মানে অন্য সব জায়গা থেকে একটু আলাদা, মানে একটা ঝাঁঝালো ভাব আছে। সব জায়গায় একটু মিষ্টি ভাবটা বেশি থাকে, বাট এখানে হচ্ছে তাদের এই বোরহানিটা একটু ঝাঁঝালো ভাব বেশি। হয়তো এই খিচুড়ির সাথে এই জিনিসটা খুব ভালোভাবে যায়, এইভাবেই তৈরি করা হয়েছে। তো খিচুড়িটাতে আমরা দেখি কি কি আছে। এক পিস
খুবই গরম, মানে খুবই গরম। আর আপনার 2 পিস এরকম পিস পেয়ে যাবেন। খুবই গরম আর কি। ট্রাই করি শুধু খেয়ে। আগে আমি ঠিক মতো খাই, আগে হচ্ছে আমি ঠিক মতো খাই, তারপর হচ্ছে রিভিউ দিব। ঠিক মতো খেয়ে দেন হচ্ছে আমি আপনাদেরকে জানাবো যে খাবারটা কেমন হয়েছে। এক কথায় খুবই জোস, মানে অন্য সব জায়গা থেকে তাদের এই খিচুড়িটা আলাদা। মানে খুবই আঠালো, কিন্তু মুখে দেওয়ার সাথে সাথেই জাস্ট একটা মশলার ব্লাস্ট হয়। মানে মশলার কম্বিনেশনটা এরকম, আসলে এটা মুখে ডিসক্রাইব করার মতো না। মানে আপনারা যখন খাবেন তখন জিনিসটা বুঝতে পারবেন যে এটা আসলে কতটা মজাদার। আসলে এমনি এমনি তো বিখ্যাত না, মানে কোনো একটা ব্যাপার আছে, এই জন্য এই জিনিসটা এত বেশি বিখ্যাত। আর আমি এই পর্যন্ত যতবারই এখানে আসছি গরম গরম পাইছি। আপনাকে যদি দেখাই, খুবই আঠালো, খুবই আঠালো আঠালো। বাট চালগুলো কিন্তু গলে যায় না, চালগুলো শক্তই আছে বাট খুবই আঠালো। মানে মশলা এবং ডালের কম্বিনেশনের কারণে জিনিসটা খুবই জোস লাগতেছে। খুবই গরম, ওইভাবে বাইট নেওয়া যাচ্ছে না। আর মাংসগুলো খুবই সফট, মানে ধরলেই খুলে আসতেছে। এই ঘরোয়া খিচুড়িটা মানে বেশ কয়েক বছর যাবত বন্ধ ছিল তাদের পার্সোনাল কিছু ইস্যুর কারণে। বাট 2020 সালে এটা আবার ওপেন করা হয় এবং তারা হচ্ছে তাদের খাবারগুলো আবার সার্ভ করা শুরু করে। ওই সময় তো ওইভাবে জানি না, আসলে ছোট ছিলাম, কিভাবে টেস্ট ছিল কেমন ছিল, বাট এখন খাই খুবই ভালো লাগে। সেম তারা নাকি ঠিক আগের যে বাবুর্চি ছিল তাদের দ্বারাই এখনো রান্না করায়। আমার কাছে সবচেয়ে ভালো লাগছে তাদের এই মাটন গুলো, মানে জাস্ট ধরলেই খুলে আসতেছে, খুবই জোস। অতিরিক্ত গরম থাকার কারণে খেতে খুবই অসুবিধা হচ্ছে। আপনাদের যে রেস্টুরেন্টটা 5 বছর বন্ধ ছিল, এই 5 বছরে ঢাকার অনেক জায়গায় অনেক ধরনের এরকম ঘরোয়ার নামে অনেক খিচুড়ি বের হইছে। আপনার এলিফ্যান্ট রোড, আপনার জনসন রোড, এরকম অনেক জায়গায় হচ্ছে তাদের ঘরোয়ার এরকম খিচুড়ি বেরিয়েছে। বাট মেইন যে প্রধান শাখা হচ্ছে তাদের শাখা বা প্রধান এই এটা হচ্ছে আপনার এই মতিঝিলে। এবং পূর্বে যে স্থানে ছিল এখনো ঠিক সেই স্থানে আছে। আপনারা মতিঝিল থেকে একটু মধুমিতার সিনেমা হলের দিকে আগে এগিয়ে আসলে আপনারা হচ্ছে এই লোকেশনটা পেয়ে যাবেন। তাদের বোরানিটা সম্পূর্ণ আলাদা, খুবই ঝাঁঝালো একটা ভাব আছে, যা এই খিচুড়ির সাথে একদম পারফেক্টলি যায়। এরকম একটা ঝাল ঝাল খিচুড়ি খাওয়ার পর মিষ্টি কিছু তো খাওয়াই লাগে। তো তাদের এখানের এই ফিরনিটা হচ্ছে খুবই স্পেশাল, তো এটা নিলাম। এটার প্রাইস হচ্ছে আপনার 35 টাকা। এরকম একটা মাটির ইয়েতে একদম আগের মতো তারা সার্ভ করে। তো এটা টেস্ট করে দেখি। বিসমিল্লাহ। খুবই ক্রিমি, মানে আমরা বিয়ে বাড়িতে কিছু ফিরনি খাই না, ওয়ান কাইন্ড অফ ওরকমই। মিষ্টির ব্যালেন্স খুবই পারফেক্ট, মানে আপনার মুখে গিয়ে খুবই ভালো লাগবে। মানে অত বেশি মিষ্টি না যেটা আপনার হচ্ছে খেতে অসুবিধা হবে বা এরকম কিছু। খুবই লাইট একটা মিষ্টি, খুবই জোস। মানে অনায়াসে, মানে আপনি যদি মিষ্টি প্রেমী হন, মানে এরকম 2-3 বাটি মেরে দিতে পারবেন আর কি।
আর যাদের মিষ্টি অত বেশি পছন্দও না, অনায়াসে একটা খেতে পারবে। সো ভিডিও শেষ করি, আজকের ভিডিও এই পর্যন্তই। দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। স্টে হ্যাপি, স্টে হাং।